আসসালামু কাকা। ওয়ালাইকুম আসসালাম। টাকা আমি জনতা ব্যাংকের এজেন্ট, বাড়ি বাড়ি কিস্তিতে থাকি। আপনাদের বাড়ির কারো কি কিস্তি লাগবে? কিস্তি নেওয়া যায় তো আমার কাজ, কিস্তি আমার লাগবে। সকাল থেকেই ঘুরতে আসছে, একটাও কিস্তির গ্রাহক পাই নাই। যাক, আপনাকে দিয়েই শুরু করি। তাও এই বাড়িটা কি আপনার নিজের? হ্যাঁ, এই বাড়িটা তো আমার। তো কিস্তি নিতে কি কি কাগজপাতি লাগে? বেশি কিছু লাগবো না, আপনার পাসপোর্ট সাইজের ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি আর জায়গার দলিল। তা আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন? দরকার তো অনেক, আপনারা তো দিবেন না। আপাতত 2 লাখ টাকা দেন। দেখেন স্যার, আমাদের ব্যাংকের কিছু নিয়ম কানুন আছে। প্রথমবার কাউরে আমরা এত টাকা দিতে পারবো না। তাও সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা নিতে পারবেন। আর সপ্তাহে আপনি সঞ্চয় জমাতে থাকেন, পরের বার আপনাকে বেশি দেওয়ার চেষ্টা করব। তো স্যার, আপনি কাগজপাতিগুলো সব ঠিকঠাক রাখেন, কালকে এসে আপনার কাগজপাতি দেখে টাকা দিয়ে যাবো। বুঝলাম না, আমি যেখানে যাই সেখানে জনগণের লোকে নাকি? তো স্যার, এখন আমি আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমাকে তো চিনলাম না। কাকা, আপনি আমাকে চেনেন নাই? আমি অত্র এলাকায় কিস্তি দিয়ে বেড়াই। আমি সোনালী ব্যাংক থেকে আইছি, দেখলাম আপনি জনতা ব্যাংক থেকে কিস্তি লইলেন। হ্যাঁ, কিস্তি তো লাগতো, ওরা আমার সঙ্গে কথা বলে গেল। কাকা কি বলে হলো? কয় টাকার কথা কইছে? চাইছিলাম তো 2 লাখ, তো ওরা 1 লাখ টাকা দিতে চাইলো। দিব কই দেখা? ওগো ব্যাংকে কি টাকা আছে? টাকা আছে তো আঙ্গু সোনালী ব্যাংকে। কাকা, কাগজপত্রের কথা আর কি কি কইছে? কাগজপাতি তো অনেক কিছুই চাইছে, সাথে ভিডিও বাড়ির দলিলটাও চাইছে। কাকা, কোনো কাগজপত্রের দরকার নাই। ওরা আপনার 1 লাখ টাকা কিস্তি দিচ্ছে, সেটা আমরা আপনার 3 লাখ টাকা কিস্তি দিব। সেই জায়গায় কিন্তু একটা শর্ত আছে, প্রতি মাসে মাসে আমাদের কিস্তিটা শোধ করে দিতে হবে।